পেন্ট এলাও নেই তখন আমি হাত লুকিয়ে নেব। আমার এই পিঙ্ক নেল পেন্ট খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। তাহলে আমি তোমাকেও পিঙ্ক নেল পেন্ট পরিয়ে দেব। তুমি আমাকে পরাবে? এ আর এর মা দুজনের মুখ থেকে বেরোনো হাসি আমার কাছে পৌঁছতে পৌঁছতে ধারালো ছুরি হয়ে যায়। এদের এই হাসি আমি কান্নায় পরিবর্তন করেই ছাড়ব। আপনি আমার মাকে একটু দেখুন না, শরীরটা ঠিক নেই। ফর্মটা ফিল আপ করে কাউন্টারে টাকা জমা দিয়ে দিন। টাকা? ফর্ম? আপনি একটু চিকিৎসা শুরু করুন না। একটু বোঝার চেষ্টা করুন, এইভাবে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। আগে আপনি টাকাটা জমা করে দিন। ম্যাম আপনি আমার কথাটা শুনুন, আপনি ওনাকে অ্যাডমিট করুন, আমি টাকার ব্যবস্থা করব। বাইরে কিছুই করতে পারবো না স্যার, আই এম রিয়েলি সরি। টাকা কোথায় পাবো? ভুল, তুমি টাকার চিন্তা করো না, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি। মা, আপনি আমায় ফর্মটা দিন। আপনাদের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু ওনার চিকিৎসায় যেন কোনো কমতি না হয়। ঠিক আছে স্যার। মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না মা, কিচ্ছু হবে না তোমার। হে কানাই, মাকে ভালো রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম, এবার তুমি মাকে সামলিও। মা, তুমি কি করে জানলে? যখন সন্তানের পেটে খিদের জ্বালা বাড়ে তখন তার সাথে মায়ের মনের জ্বালাও বাড়ে। খুব রেগে আছি আমি তোমার উপর, খুব, যে তুমি এত বড় একটা কথা নিজের মাকেই বলনি, ওনাকেও তুমি মিথ্যে বলেছ। আমি তোমাকে বুঝতেই পারছি না। ভুল, তুমি আমাকেও ঠকিয়েছো নিজের স্বার্থের জন্য, কিন্তু কেন জানি না তোমায় এই অবস্থায় দেখে আমারও একদম ভালো লাগছে না। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মেয়েকে বাড়িতে রাখলে? খুব গর্ব হচ্ছে নিজের উপরে? গান করে বেড়াচ্ছ, খুব আনন্দ তাই না? আমার দাদাকে নিজের দাদা পাতিয়ে পার পেয়ে যাবে ভেবেছ? তোমার কি মনে হয় আমারই দাদাকে ব্যবহার করে আমাকে তুমি জব্দ করবে? দীপিকা, এখনো তুমি আর তোমার ওই পাতানো দাদা এই অজয়ের আসল রূপ এখনো দেখতেই পাওনি। এবার দেখবে তুমি। মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস বাবা? ভুলিস না, ওই শোভন এবার তোর জীবনে আর তোর সম্পর্কে ঢুকে গেছে। ওই শোভন যেন খবর না পায় এখানে কি হচ্ছে, তাই নিজেকে একটু সামলা। এই মেয়েটার সামনে থাকলে কি করে সামলাবো নিজেকে? ওর কি মনে হয় নিজের মেয়েকে এই বাড়ির মধ্যে রেখে দেওয়ার পরেও বেঁচে যাবে ও? শোন বাবা, যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত তোকে এত চিন্তা করার দরকার নেই। আমি সবকিছু সামলে নেব। ওর আদরের মেয়েকে তো আমি নিজে কোলে করে দিদার বাড়িতে দিয়ে আসবো। ধৈর্য ধর। আর তুমি দীপিকা বৌমা, যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই, আমি এই বাড়ির বংশধর চাই যত তাড়াতাড়ি সম্ভব। আর এই তাড়াতাড়ির মানে ফুল বৌমার আগে।
যদি উত্তরাধিকারীর প্রশ্ন হয় তাহলে এর কাছ থেকেই পেতে হবে এমন তো নয়। আমাদের তো ছেলেই চাই, যদি একে দিয়ে না হয় অন্য কারোর থেকে তো পেতে পারি। এসব কি বলছো তুমি? মা আমার এই বাড়ির শুধু দুটো জিনিসই খুব পছন্দ। প্রথমত এটাই যে তুমি আমার মা, আর দ্বিতীয়টা আরো বেশি পছন্দের, দ্বিতীয় বিয়ের রীতি। মা সবাই যখন দুটো করে বিয়ে করছে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমার জন্য দ্বিতীয় বিয়ের আয়োজন করো, এর চেয়ে বেশি সুন্দরী আর যার কুষ্টিতে পুত্র সন্তান আছে। না মা, না। আমি খাবো না। দিদুন খুশি হবে, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। মেরে ফেললো, শেষ করে ফেললো, আমার ঠাকুরজিকে শেষ করে ফেললো এই বাড়ির লোকেরা। চোখ মুছো। নয়নাকে এখান থেকে নিয়ে যাও। আরে শ্রীরামচন্দ্র, আমি বলি কি আপনি আবির্ভূত হয়ে আমার ঠাকুরজিকে সারিয়ে দিন, নয়তো এদের সবাইকে শাস্তি দিন। তো ভেবেছিলাম বড় মহলের লোকেদের মন বড় হয়, এটা ভাবিনি যে এত বড় মিথ্যে বলবে আমাদের। আপনাদের এই মিথ্যে বলার জন্যই আমার জীবনটাই শেষ হয়ে গেল। বেআন, নির্মলা দেবীকে আমরা কেন? আরে বেয়ান, এরকম মা তো মরেই যাবে তাই না, যার মেয়ের জীবন আপনারা সবাই শেষ করে দিলেন। আমাদের জামাই বাবা জীবনের আগে একটা বিয়ে হয়েছিল, এই মিথ্যের জন্যই আমার ঠাকুরজি আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসব কি বলছেন আপনি? কি হয়েছে ওনার? কি হয়েছে? তারা বৌমা, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই মিথ্যের বিষয়ে আমার ঠাকুরজি কি করে জানলো। ফুলকে ওই বাড়ির বউ করে নিয়ে যাওয়ার পেছনে একটাই কারণ ছিল যে আপনার জামাই শোভন ঠাকুরের যে প্রথম স্ত্রী, সে ওই বাড়িকে বংশধর দিতে পারেনি। ফুল শোভনের বিয়ে করা দ্বিতীয় স্ত্রী। ওই হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেচারা। রামচন্দ্র, আমি বলি কি আপনি আমার আয়ু আমার ঠাকুরজিকে দিয়ে দিন।